হঠাৎ করে এভাবে একটা হাত দেখলে কে না ভয় পাবে। গ্রামের মেলায় মজাই আলাদা। গ্রামের মানুষেরা যখন মেলায় বিভিন্ন রাইডে উঠে তখন তাদের মধ্যে যে কি অনুভূতি তা বলে বোঝানো যাবে না। তার মধ্যে সব থেকে বেশি খুশি হয় ছোট বাচ্চারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাড়ির সবাইকে নিয়ে মেলায় ঘুরতে যাব, তাই অল্প একটু সাজুগুজু করছি। যেহেতু সবাই মিলে ঘুরতে যাব তাই বোরকা ছাড়া হিজাব পরলাম। জানি না দেখতে কিরকম লাগছে। মেলায় এসে প্রত্যেকের জন্য টিকিট কাটলাম, তারপর একে একে সবাই গেটের ভিতরে প্রবেশ করলাম। আমার দুষ্টু বাবাটাও কিন্তু ছোট ছোট পায়ে হেঁটে আমার সাথে গেটের ভিতরে প্রবেশ করছে। মেলায় গিয়ে প্রত্যেকটা মেয়ে খুঁজে কোন দোকানে ভালো চুড়ি পাওয়া যায়, কারণ মেয়েদের ভালোবাসার আরেক নাম হচ্ছে চুড়ি, যার কারণে আমরাও প্রত্যেকটা দোকানে শুধু চুড়ি খুঁজছিলাম। হঠাৎ করে আমার বোন আমার দিকে হাত মুট করে নিয়ে আসলো। ভাবছিলাম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হাতের মুঠোয় করে মূল্যবান কোনো গিফট নিয়ে আসছে। তাই তো আমি গিফটের আশায় আমার হাতটা খুব আগ্রহ সহকারে বাড়িয়ে দিলাম। হাতটা খোলার পরে আইএম তো অবাক, কি ভাবলাম আর কি হলো। যাই হোক, এদিকে আমার ছোট্ট বাবাটা আমাকে ধরে টান শুরু করেছে গাড়ি কেনার জন্য। আমাদের মেয়েদের যেমন ভালোবাসার আরেক নাম চুড়ি, তেমনি বাচ্চাদেরও যেন ভালোবাসার আরেক নাম গাড়ি। কার বাচ্চা কি পছন্দ করে জানি না, কিন্তু আমার বাচ্চা তো হাজার খেলনার মধ্যে গাড়িটাই বেছে নেবে। ছোট মানুষ মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, তাই তো তাকে বসিয়ে অল্প একটু জুস খাওয়াচ্ছিলাম। ও বাহিরের কোনো জিনিসই খেতে পছন্দ করে না, একমাত্র জুসটাই খায়। ওকে খাওয়াতে বসে আমরাও সবাই এক প্লেট করে ফুচকা নিয়ে নিলাম। আপনারা তো জানেন মেয়েদের বাহিরের সব থেকে পছন্দের খাবার হচ্ছে ফুচকা। আমিও তার ব্যতিক্রম নয়, হাজার খাবারের মধ্যে আমি ফুচকাটাই বেছে নিই। তাই তো মন ভরে খাচ্ছিলাম। আমার মতো আপনাদেরও যদি ফুচকা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে আবারও সেই ছুরির দোকানে। যতই ছুরি দেখি মনটা যেন ভরে না। ফাঁকে আমার বোন একটা বেন নিয়ে মাথায় লাগিয়ে দেখছিল তাকে কেমন লাগে। যত কিছুই দেখি না কেন কোনোই লাভ নেই, কারণ বারবার চোখ যায় ওই ছুরির দিকে। অনেকগুলো ছুরি পছন্দ হয়েছে, এখন কোনটা রেখে কোনটা নিব ভেবেই পাচ্ছিলাম। যাই হোক, অনেকগুলো ছুরি কিনলাম। এদিকে আমার আব্বুটা অনেক কান্না করছে এই হাঁসের মধ্যে ওঠার জন্য, কিন্তু এই পানির মধ্যে ওকে একা ছেড়ে দেওয়ার বয়স এখনো ওর হয়নি। ওর কান্না না সামলাতে পেরে কর্তৃপক্ষের কাছে গিয়ে বললাম ওকে নিয়ে আমি উঠতে পারবো কিনা, কিন্তু তারা বলল এটা তো শুধু বাচ্চাদের জন্য, এটা আপনার ওয়েট নিতে পারবে না, তাই আর উঠা হলো না। তাই তো ওকে শান্ত করার জন্য আমি ওকে নিয়ে ডাইনোসরে উঠলাম। ডাইনোসরে উঠে অত মহা খুশি। বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে এভাবে বাইরে যেতে হয়, কারণ এতে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, আশেপাশে পরিবেশের সাথে তাদের পরিচয় করে দেওয়া উচিত। তাই তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে বাইরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমার ছোট্ট বাবাটা ডাইনোসরের ট্রেনে উঠে খুবই আনন্দ পাচ্ছে, আর তার এই আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। তাই তো ওকে নিয়ে অনেকক্ষণ ধরে ট্রেনে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার মাথা ঘুরছিল, কিন্তু ও যেন কিছুতেই ট্রেন থেকে নামতে চাচ্ছিল না। কি আর করার, ওর খুশির জন্য আমাকে তো ট্রেনে বসে থাকতেই হবে। সন্তানের সুখেই যেন মা বাবার সুখ। সেই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেক মা বাবা কত কি না করে। বিয়ের আগে মেলায় আসলে কত কিছু নিজের জন্য পছন্দ হতো, কত কিছুই না কিনতাম। বাচ্চা হওয়ার পরে কোনো জায়গায় গেলে নিজের জন্য আর কোনো কিছুই কিনতে মনে চায় না, শুধুই মন চায় বাচ্চার জন্য কিনে। আমার লক্ষ্মী আব্বুটা ছোট থাকার কারণে অনেকগুলো রাইড থাকা সত্ত্বেও আমি তাকে উঠাতে পারিনি, এতে আমার খুবই খারাপ লেগেছে। কি আর করার, আরেকটু বড় হলে আমি তাকে প্রত্যেকটি রাইডেই উঠাবো ইনশাআল্লাহ। এই বছর বাণিজ্য মেলায় কে কে গিয়েছিলেন, কে কি কিনেছেন, কার কেমন অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে পানির মধ্যে যখন এই লাইটিং গুলো জ্বলে উঠেছিল তখন এই দৃশ্যটা অসাধারণ ছিল। এই সুন্দর দৃশ্যটা দেখার পরে আর বাড়িতে ফিরতে মন চাচ্ছিল না, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে ফিরতেই হবে। যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।